চাঁদাবাজি চলবে না। রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার রাতে একদল শিক্ষার্থীর চাঁদাবাজির বিরুদ্ধে প্রচারণার চিত্র এটি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা এ সময় ব্যবসায়ীদেরকে চাঁদা না দিতে এবং অতিলাভ না করার অনুরোধ জানান। শিক্ষার্থীদের কোনো কথা তারা মানছে না, তখন আমাদের উপায় থাকবে না, তখন আমরা সেনাবাহিনীকে অবশ্যই ইনফর্ম করব। আমরা সকলেই যখন এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, তো দেখা যাচ্ছে একদিন, 2 দিন, 3 দিন মাথায় এটা টোটালি পরিষ্কার হয়ে যাবে। জনগণ আমাদের পাশে থাকবেন, হেল্প করবেন, যে কোনো প্রবলেম হবে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নিব। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানান ব্যবসায়ীরা। জানান কিছু কিছু সবজির এখন মৌসুম নেই, তাই সেগুলোর দাম কিছুটা বেশি। আমরা যদি 60 টাকা কেজি আলুটা কিনে নিয়ে যায়, তো আমাদের এখানে আবার প্রতি কেজিতে 2 টাকা খাটতি আছে। তা আমরা তো আলু 60 টাকা আলু যদি নিয়ে যায় 62 টাকা কিনে, আমরা তো 65 টাকা আলু বেচতে পারবো না। আমরা 40 টাকা কীভাবে আলু বিক্রি করবো? মালের পণ্যটা কেউ নির্ধারিত রেট দিয়ে বিক্রি করতে পারবে না। গেল কয়েকদিন ধরে কোথাও নেই কোনো চাঁদাবাজি। বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। যদি এভাবে সাধারণ বাংলাদেশ চলে, আমাদের বাংলাদেশ অনেক উন্নত হবে। এবং যে চাঁদাবাজি হয়তো আগে আওয়ামী লীগের আমলে হয়ে গেছে, তারপরে ছাত্রদের মাধ্যমে এটার থেকে মুক্তি পাইছি আমরা। তারপরে দেখতেছেন আপনারা সাধারণ ব্যবসায়ীরা খুব স্বস্তি পাইতেছে যে এরকম যদি বাংলাদেশ চলে, তাহলে আমাদের আর কোনো দাবি দেওয়া কিচ্ছু নাই। নতুনের নেতৃত্বে বৈষম্যহীন, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত শান্তিময় বাংলাদেশ গড়ে উঠবে, এ আশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।